नमस्कार बंधुरा संहितार रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के आमार रेसिपि मोतिचूर लाड्डू। मोतिचूर लाड्डू तो आपनारा बाजार थेके अनेकबारई किने खेयेछेन। सामनेई गणेश चतुर्थी और गणेश पुजोते तो लाड्डू मास्ट। चलुन देखे नेওয়া যাক कत सहजेई बाड़ीते এই लाड्डू बानिये फेला যায়। आमार चैनेले यदि नतून बंधु हन ताहले चैनेलटा सबस्क्राइब करार अनुरोध रइल। एटा आपनार जन्य तो फ्री किन्तु एटा आमाके भीषण हेल्प करे मोटिवेट करते। मोतिचूर लाड्डू बानानोर जन्य प्रथमेई एक कापेर एकटू कम आमी बेसन निये निয়েছি। एबार एर मध्य दिए दिलाम एक चिमटे ऑरेंज फूड कलर। एबार ओई एक ही कापेर मापे एक कापेर थेके एकटू कम परिमाण नर्माल जल आमी दिए बेसनेर बैटारटा बानिये नेब। जलटा এইভাবে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটা যত বেশি ফেটাবেন বুন্দিগুলো তত ভালো হবে। দেখুন আমাদের ব্যাটারটা বানানো হয়ে গেছে। ঠিক এই রকম কনসিস্টেন্সি আমাদের প্রয়োজন। চামচের মধ্যে এরকম পাতলা একটা আস্তরণ থাকবে। এই ব্যাটারটা করতে আমার পৌনে 1 কাপ মতো জল লেগেছে। এবার আমি এখানে একটা দুধের খালি প্যাকেটকে একটা দিক পুরো কেটে নিয়েছি। নিয়ে তার একটা কোণ ছোট্ট করে কেটে নিচ্ছি। বেশি করে কাটলে হবে না, তাহলে বুন্দিগুলো বড় বড় হয়ে যাবে। আপনারা চাইলে এখানে দুধের প্যাকেটের পরিবর্তে খাবারের প্লাস্টিকের যে বাটি হয় তার মধ্যে সেফটি পিন দিয়ে ছোট ছোট হোল করে তার মধ্যে দিয়ে ব্যাটারটা ঢালতে পারেন। সেক্ষেত্রে ব্যাটার একবার দেওয়ার পরে বাটির পিছন দিকটা আবার মুছে নিতে হবে ভালো করে। দেখুন বুন্দিগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এবার দুধের প্যাকেটের মধ্যে ব্যাটারটা যে ঢুকিয়ে নিয়েছিলাম সেটা এই গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে থাকবে। বুন্দিগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এগুলোকে এইরকম ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। দেখুন বুন্দিগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বুন্দিগুলো কয়েকটি ব্যাচে ভেজে নিয়েছি। এবার চিনির রস বানিয়ে নেবার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে যে কাপের মাপে বেসন নিয়েছিলাম সেই কাপের মাপেই পৌনে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপ পরিমাণ জল। আর তার সাথে দিয়ে দিলাম 1 চিমটে অরেঞ্জ ফুড কালার। আমাদের এখানে কোনো একতার বা দুতারের রস প্রয়োজন নেই। এরকম চটচটে একটা পাতলা রস আমাদের দরকার, কারণ মোটা রস হলে বুন্দির ভেতর রসটা ঢুকবে না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বুন্দিগুলো। এগুলো দিয়ে আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত বুন্দিগুলো সব রসটা অ্যাবজর্ব করে নিচ্ছে আর নরম হয়ে যাচ্ছে। এটা করতে করতে আমার রসটা একটু গাঢ় হয়ে গেছে, তাই এর মধ্যে আমি 3 টেবিল চামচ জল দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। দেখুন বুন্দিগুলো আমার নরম হয়ে গেছে, রসটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা করতে আমার 7 মিনিট মতো সময় লেগেছে। এবার এই লাড্ডুর মিক্সচারটা একটা থালায় ঢেলে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি
আর দিচ্ছি 1 চা চামচ জায়ফল গুঁড়ো। আপনারা চাইলে এর বদলে ছোটো এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। সবশেষে 1 চা চামচ মগজদানা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিক্সচারটাকে একটু ঠান্ডা করে নিয়ে লাড্ডুগুলো আমি করে নেব। দেখুন লাড্ডুগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এখানে গার্নিশিংয়ের জন্য আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি, এটা অপশনাল। আপনারা চাইলে এর সাথে কেশরের স্ট্রিংসও দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।